দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি যেটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে বাবুদের হজম নিয়ে প্রচলিত ভুল ধারণা নিয়ে আজকে আমি বিশ্লেষণ করব। এই প্রচলিত ভুল ধারণা আমি কয়েকটি ভিডিও দিয়েছি সাধারণ অসুখ নিয়ে, এবং এই তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে প্রচলিত যে ধারণা যে আমাদের বাবুদের হজম নিয়ে সেটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকের এই বাবুদের হজম নিয়ে যে ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে। তো নাম্বার ওয়ান, যে মূল যে ব্যাপারে আমি ঢুকে যাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে বলছে যে খাবারের পরে পানি খাওয়া যায় না, একটু পরে পানি খেতে হবে। কথাটা আসলে সঠিক নয়। আপনি খাবারের সঙ্গে সঙ্গে পানি খেলে যে প্রবলেম হয় তা নয়, তবে অযাচিত পানি খেলে বাবুদের একটু বাতাস ঢুকতে পারে পানি খাওয়ার সময়, তখন কিন্তু একটু বই বই ভাব হতে পারে, এছাড়া অন্য কোনো সমস্যা নাই। আমি অনেককে বলতে শুনেছি যে টক এবং দই একসঙ্গে খেলে নাকি বাবুদের গায়ে র্যাশ হয়, ইভেন কি সেতির মতো প্রবলেম হতে পারে। কথাটা একদম ভুল, এগুলোর সাথে এই সেতি ওঠার কোনো সম্পর্ক নাই। 3 নম্বর, আমাদের কাছে মা বাবারা বলেন স্যার পেঁপে খেলে হজম একদম ভালো হয়ে যায়। সব হজমেই কিন্তু পেঁপে ওষুধ নয়, তবে হ্যাঁ পেঁপের ভিতর পেপেইন বলে একটি যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটি হজম বাড়াতে সাহায্য করে। আরেকটি যেটি ব্যাপার যে 32 বার চিবাতে হবে, আমার কাছে মা বাবারা বলেন স্যার আমার ছেলের একটু বলে দেন যেন খাবার সময় 32 বার চিবায়। এরকম ঘড়ি ধরে আপনাকে 32 বার চিবাতে হবে না, তবে হ্যাঁ চিবিয়ে খাওয়াটা খুবই জরুরি। তবে 32 বার চিবোতে হবে তা নয়। আপনি মনে রাখবেন আপনি এবং আপনার বাবু মানুষ, গরু বা মহিষ নন, সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আরেকটি ব্যাপার যে ঠান্ডা পানি নাকি খেলে বাবুদের হজমটা ধীর হয়ে যায়, স্লো হয়ে যায়, অ্যাবসলিউটলি ভুল। হজমের সাথে গরম পানি বা ঠান্ডা পানি কোনো সম্পর্ক নাই। পানি আপনি খাবেন, বরং পানি খেলে হাইড্রেশন ভালো থাকবে। অ্যাসিডিটির সময় লেবু পানি খেলে নাকি অ্যাসিডিটি ভালো হয়, ব্যাপার ঠিক সরাসরি সেরকম নয়। অ্যাসিডিটি মূলটা ওই অ্যাসিড তৈরি না, অ্যাসিড রিফ্লাক্সটা মেইন কারণ। সেজন্য কারণ বুঝে ওষুধ খাওয়াটা খুবই জরুরি। ডাইজেশনের প্রবলেম হলে সেটা লিভারের সমস্যা, এটা নিয়ে মা বাবার বলে এসে বলেন স্যার লিভারটা একটু চেক করবেন নাকি, বাবুর হজমটা হয় না। এইটাও কিন্তু একটা ভুল ধারণা। আপনারা এসে আমাকে বলেন স্যার একটা লিভার একটা টেস্ট দেন স্যার, দেখেন যে লিভারটা ভালো আছে কিনা। নো নো, ডাইজেশন না হলে সেটা লিভারের সমস্যা। তা কিন্তু অনেক রোগ আছে যেগুলোর জন্য ডাইজেশনের প্রবলেম হয়। সুতরাং আপনার ডাক্তার বুঝেই কিন্তু সেগুলো দেবেন, সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। আর ওই যে বললাম আগে ভিডিওতে বলেছেন যে খাওয়ার পর হাগু করলেই সেটা স্যার ডাইজেশন সমস্যা কিনা, আসলে এটা তা নয়, এটা বাবুদের নর্মাল। এটা নিয়ে আমাদের কাছে অনেক মারা প্রশ্ন করেন স্যার আমার বাবু খেলেই দৌড়ে হাগু করতে যায়, তাহলে সেটা কিন্তু একটি ব্যাপার। সুতরাং বাবুদের গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। আরেকটি ব্যাপার খুবই আমাদের বলে স্যার গরম খাবার খেলাম আবার ঠান্ডা পানি খেলাম সমস্যা হবে কিনা। আসলে তেমন ভাবে সমস্যার কোনো কারণ নাই, তবে হ্যাঁ গরম খাবার পরপর যদি ঠান্ডা খাবার খান দাঁতে সমস্যা হতে পারে, অনেকে দাঁতে শিরশির করে, সেটি একটি ব্যাপার। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। খাওয়ার পরপর শুয়ে পড়া, এটি একটি নিয়ে একটা ভুল ধারণা আছে। বাবুকে সঙ্গে শুয়ে দেন, এটা আমি বলবো আপনারা করবেন না। খাওয়ার পরপর শুয়ে দিলে রিফ্লাক্স হতে পারে, বাবুদের অ্যাসিডিটি হতে পারে। তো দর্শক, আমরা বিভিন্ন প্রচলিত ধারণা নিয়ে আপনাদের ভুল ভাঙানোর ব্যাপারগুলো গত 3টি পর্বে আমি করেছি। বাবুদের বিভিন্ন ব্যাপারে আপনাদের যেটা ভুল ধারণা আছে প্রচলিত, আশা করছি ভিডিওগুলো দেখবেন। নতুন করে শেখা মানে কিন্তু নিজেকে ছোট করা নয়। আপনি যখন নতুন জ্ঞানগুলো জানবেন সেগুলো অনুযায়ী যদি আপনার বাবুকে আপনি যদি মডিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাবু সুস্থ থাকবে। এবং দিন শেষে আমাদের লক্ষ্য তো সেটাই, আমার বাবু যাতে সুস্থ থাকে। ভিডিও শেষে বলে দিই আমার যে নতুন ওয়েবসাইট drnazmulanam.com, drnazmulanam.com ওয়েবসাইট আমি লঞ্চ করেছি। আপনাদের যে বহুদিনের যে বিড়ম্বনা যে আপনারা বলছেন আপনাদের সিরিয়াল পেতে কষ্ট হচ্ছে, খুব সহজেই লগ ইন করে ইমেল ভেরিফিকেশন করে সিরিয়াল দিতে পারবেন, ঘরে বসে পেমেন্ট করে আমাকে কোনো ঝামেলা ছাড়াই দেখিয়ে আসতে পারবেন। সুতরাং আশা করছি এই ব্যাপারে আপনারা খেয়াল রাখুন। drnazmulanam.com ভিডিও যে লিংকের নিচে যে যাচ্ছে, আপনারা আশা করছি সেটা ফলো করবেন এবং ওই অনুযায়ী কাজ করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।